খুব চিন্তায় আছি রে। ধানের বীজ কিনতে হইব, টাকা পয়সা নাই। কিন্তু অহন তো বীজ কিননের সময়। আমি জানি দোকানদারের কাছ থেকে ধারে বীজ কিনতে হইব, কেমনে যে সেই টাকা শোধ দিব। হ, আমি মানুষের বাড়ি কাম লইতে পারি, কিন্তু মিনা দাদ দহন বাড়িতে নাই, রানী রে দেখবো কে? কি করা যায়? মিনা স্কুল ছাড়াবে, তা তো আমরা চাই না। মিনা স্কুল ছাড়বো? না না, আমার স্কুল ছাড়াইয়া দিও না। আমারও খারাপ লাগতেছে মিনা, কিন্তু এছাড়া কি উপায় আছে আমাদের? আমি তাহলে দোকানদারের কাছে যাই। আমরাও লগে আসি। তোমরা এখানে কি ব্যাপার? এখন তো ধান বোনার সময়, ধানের বীজ যদি ধারে দেন খুব উপকার হয়। ধারে? তোমার তো এমনিতেই মেলা ধার আছে। জানি, কিন্তু আমি সব শোধ করে দিব। এইবার তো মেলা টাকার ব্যাপার, তোমার টিপস পেতেও লাগবো। ধানের বীজ আগে টাকার সুদ লইয়া 800 টাকা হইছে। ফসল উঠলে আমারে সব টাকা ফেরত দিতে হইব। এইখানে আঙুলে চাপ দাও। বাবা থামো, সে 800 টাকা রাখে নাই, সে 1800 লাগছে। তাই নাকি? আজকাল চোখে ভালো দেখি না। হ্যাঁ, মনে হইতাছে তুই স্কুলে যাস। হ্যাঁ, মিনা স্কুলে অনেক দরকারি জিনিস শিখতেছে। ঠিক আছে, চল যাই। তুমি সময় মতো দোকানদারের চালাকি ধইরা পালাইছো। আমার একটাই আশা, জানি টাকা ঠিক মতো ফেরত দিবার পারি। তাহলে তোমার বাইরে কামে বাইরে যাইতে হইব না। না হইলে আমার স্কুল ছাড়তে হইব, তাই না? আমরা তা চাই না। আমরা চেষ্টা করুন তোমার স্কুলে রাখতে। আমরা কি করুম বাবা? কিছুই কইবার পারি না মিনা, দেখি কি হয়। কি ব্যাপার মিনা, তোমার এত মন খারাপ কেন? মনে হয় আমার স্কুল ছাইরা দিতে হইব। তা কেন? কেন এমন কথা বলছো? আমার মায়ের বাইরে কাম নিতে হইব, আমারে ছোট বোনের দেখাশোনা করতে হইব। স্কুলে আইতে খুব ভালো লাগে, আমি স্কুল ছাড়তে চাই না। তোমার স্কুল ছাড়া উচিত না, লেখাপড়া শেখা খুবই দরকার। কিন্তু কেমনে? চলো আমি তোমার সাথে তোমাদের বাসায় গিয়ে তোমার বাবা মার সাথে কথা বলি। কাজ করার জন্য বাইরে যাবার দরকার নেই, আপনি বাড়িতেই কাজ করতে পারেন। আজকাল এমন অনেক অফিস আছে যারা মহিলাদের টাকা ধার দিয়ে থাকে। আমরা কি করতে পারি? প্রথমে একটু ভেবে দেখেন, কি করতে চান সেটা ঠিক করেন, তারপর আমরা ধারের আবেদন করব। হ্যাঁ, খুবই ভালো বুদ্ধি, কিন্তু আমি যে শুনছি এইসব জায়গা থেকে টাকা ধার করা খুবই কঠিন। আপনি ঠিক বলেছেন, টাকা ধার পাওয়া সহজ নয়, কিন্তু চেষ্টা তো করা যায়। তাইলে আমরা টাকা দিয়া কি করব? চলো এখন সাইকেল কিনি। ও রাজু, সেলাইয়ের মেশিন কিনলে কেমন হয়? গ্রামে তো মেলা দর্জি আছে। হ্যাঁ তা ঠিক। এখন গরু কিনি না কেন? আমরা দুধ বেচতে পারো। এই তো এখন ভালো বুদ্ধি। আর একটা না সাইকেলও লাগবে রাজু, যাতে তোমার বাপে দুধ বেচতে শহরে যাইতে পারে। মাই যেন 70 টাকা পায়। তার সব ব্যাপার, সুদ এত কম আর 1 বছর সময় দিছে টাকা ফেরত দেওয়ার। ওইখানে কি হইতাছে? আমার মা এখন গরু কিনছে, মায়ের গরুর দুধ বেচবো। দূর দূর দূর, মাইয়া লোকের টাকা পয়সার ব্যাপার পুরুষের উপর চাইতে দাও। এই বদমাইশ টিয়া পাখি, তোমাকে কর্জের ব্যাপারে কথা হইল যে তুমি মাসের শেষের দিন সূর্য ডুবনের আগে আমার টাকা ফেরত দিবা, নাইলে তোমাকে গরু বাছুর লইয়া যামু আর তোমাকে বেয়াদব টিয়া পাখিটা নিয়া সার্কাসে বেচা দিমু। ও না না, মনে রাখো সূর্য ডুবনের আগে। এই যে আইসকার দুধের আমি তাইলে শহরে ব্যস্ত লইয়া যাই। কখন তোমার কেমন লাগতাছে? ভালো না, জ্বর মনে হয় বাড়তেছে। আর এখন মনে পড়লো যে আজ দোকানদারের আসনের কথা আছে, তার টাকা ফেরত লাগে নাই। আমাগো কত টাকা হইছে মিনা? প্রত্যেক সপ্তাহে কিস্তি টাকা শোধ দিয়াও 600 টাকা জমা হইছে। তুই স্কুলে গুনতে শিখানে খুব ভালো হইছে। দোকানদারের ফেরত দেওয়ানের লিগে আরো 200 টাকা দরকার। দোকানে আমরা দুধ বিক্রি কিছু টাকা পাই, কিন্তু এই খারাপ শরীরে জামু কেমনে? আমি আর রাজু যাই না কে? হ হ, তোরা যা। আসি।
আমি তোমাকে ওই গরু, ওই বাসু আর সেই টিয়া পাখিটারে নিতে আইছি। একটু অপেক্ষা করেন, টাকা আসতেছে। না, এখন সূর্য ডুবতেছে, আমি ওইগুলো লইয়া যাব। মিনা দেরি হয়ে যাইতাছে, তাড়াতাড়ি যা। খারান, এই যে আপনার টাকা। আরে টাকা এলো কই থেকে? আমরা দুধ বেচা পাইছি। দূর, মাইয়া মানুষের ব্যবসা করা ঠিক না। ঠিক না? আমরা খুব ভালো ব্যবসা করছি। মিনা আর ওর মায়ের সংসারে খুব সাহায্য করে, ভবিষ্যতে আর আপনার থেকে দাঁড় করতে হইব না। এইটা নিশ্চয় মিনার বুদ্ধি। তোমার মাইয়া স্কুলে গিয়ে বেশি বেশি শিখা ফেলাইতাছে। আমি যাইতে আছি।